মর্নিং ফ্রেন্ডস, দেখো সকালবেলা কিচেনে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আজকে কী নাস্তা বানাচ্ছি চলো তোমার সাথে শেয়ার করছি। আজকে বানাবো ডিম পরোটা। চলো, ডিম পরোটা বানানোর জন্য দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, যে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, এই যে একটা গাজর নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। চলো গাজরটাকে গ্রেট করে নিই। আগে গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার দিয়ে দেবো নুন আর একটু চিনি দিয়ে দেবো। নুন আর অল্প দিচ্ছি চিনি, চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। দিয়ে এটাকে আগে মিক্স করে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো ময়দা। একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে দুটো ডিম দিতে পারো, আমি যেহেতু নাস্তার জন্য অল্প করে বানাচ্ছি তার জন্য। এবার দিয়ে দেবো ময়দা। আমি অল্প করে বানাচ্ছি তাই একটা ডিম দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো, যেন না ডালা যেন না থাকে। এটা কিন্তু একদম ইজি বানানো, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয়। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে, কিন্তু যাদের দাঁত নেই বয়স্কদের তাদেরও খেতে পারবে। এটা অনেক শর্টকাটে হয়েও যায়, মাখানোর ঝামেলা নেই। আর একটু জল দিতে হবে, একবারে বেশি করে জল দিয়ে দিলে না মাখানো যাবে না। বড় মেয়েকে আমি তুলে দিয়ে এসেছিলাম, আবার শুয়ে পড়তেছে, বাবাকে আবার ডাকছে। অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, নাহলে ডালা ডালা পাকি যাবে। আমি এতটা দেখো ফ্রেন্ডস ঘন রেখেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো, এটা রেডি হয়ে গেছে, ভেজে নেবো। তা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে বানাবো আমি, তোমার চাইলে সরষার তেল দিয়ে বানাতে পারো। সরষার তেল দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। আমি বানিয়েছিলাম দেখেছি, কিন্তু সরষার তেলে একটু বেশি তেল লাগে। উপরটায় তুলে নিলাম, দিতে সুবিধা হবে। এই ডাবুটা করে দুই ডাবু দিয়ে দেবো, আর একটু দিয়ে দিচ্ছে, ডাবুটা ছোটো তার জন্য। তোমরা চাইলে এরকম ডাবুতে করেও ঘুরে নিতে পারো, নাহলে তাওয়াটা ধরে ঘুরে নিতে পারো। আমি ফোনটা ধরে আছি এক হাতে, তার জন্য অসুবিধা হচ্ছে। তাই তোমরা তাওয়াটাকেও এরকম করে ধরে ঘুরে নিতে পারো। উপর দিকে টেনে আসলে পাল্টে করে দেবো। উপর দিকে এরকম টেনে এসেছে, এটা একদম পাল্টি করা ইজি। দেখো যদি ডিম আছে জলদি পাল্টি হয়ে যাবে। উল্টি পাল্টিয়ে ভেজে নেবো। এদিকটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। যতটা জলদি বানাতে ততটাই খেতে সুন্দর, একদমই ইজি বানানো। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আমার মেয়ে আগে খাবে বলছে, আগে ওকে দিয়ে দিই, তারপরে আমি নাস্তাটা বানাবো। আমার মেয়েরা তো সস দিয়ে খায়, এটা খালিও খাওয়া যাবে কিন্তু। হ্যাঁ, এটা নিয়ে যাও, দাঁড়া আর না চলে, এটা নিয়ে চলে যাও, তার বাকিটা আমি বানাচ্ছি। ও নাস্তা করবো, রেডি হয়ে গিয়েছে, চুল বাঁধতে হবে এখনও। নাস্তাটা ফটাফট বানিয়ে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। কী হয়েছে? হ্যাঁ বলো, টাইম এসছে? তুমি এখানকে খেয়ে দিয়ে এখানকে গাড়াটা নিয়ে পালে আসো, আমি করে দেবো নাস্তাটা বানাতে বানাতে। কি বলছো? না কেন, ভালো লাগেনি? ভালো লাগছে, খেয়ে নাও জলদি, তাও চুলে হয়ে দেবো, ঠিক আছে? উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, তেল উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। হ্যাঁ কী বলছিস দিদি? বড় করে দিদি খাবি না? উল্টি পাল্টি ভালো করে ভেজে নেবো, লাল করে একদম। একটু জলদি খেয়ে মাথা ফুল নিয়ে চলে এসো, মানে গাড়াট নিয়ে এসো। হ্যাঁ
এখানে আমি 2 মিনিট জন্য সসও রেডি করে নিয়েছি, যে দেখতে পাচ্ছ সসটা রেডি করে নিয়েছি, কারণ কি লেট হয়ে যাচ্ছে, নাস্তা বানানো হয় এখন আজকে। সস ডিম আছে বলে কিন্তু ফটাফট করে পাল্টি করা যাচ্ছে, তাহলে বসে যেত ডিম না দিলে। আচ্ছা কত সুন্দর কালার এসেছে। গ্যাসটাকে বাড়ি দিলে কী হবে, ভালো করে ভাজা হবে না, কাঁচা কাঁচা হয়ে যাবে, ভিতরটা ময়দা তো, ওই জন্য গ্যাসটাকে অল্প করে ভাজছি, টাইম লাগছে ওই জন্য। ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। নাস্তাটা রেডি করে দিচ্ছি, টেম্পুওয়ালার ফোন চলে এসেছে, অনেক গরম। দেখো নাস্তা রেডি, মেয়ের চুলও বেঁধে দিয়েছি নাস্তা বানাতে বানাতে তাড়াহুড়া করে। ছোটো চুল তো, 2টা করে চটি করতে হয়, এই জন্য একটু লেগে যায়। বিট্টু জল নিয়ে গেছো? নাও, বাকিটা পরে ভেজে নেবো, অল্প রয়ে গিয়েছে। ফ্রেন্ডস রেডি হয়ে গেছে, আর গাছেও অনেক ফুল হয়েছে দেখো। বিট্টু প্রজেক্ট নিয়ে যাচ্ছ, এটা কুড়হালি? হ্যাঁ বৃষ্টি হয়েছে পুরো, ছুটিস না পড়ে যাবি। 2 মেয়ে স্কুল যাচ্ছে আজকে। ফ্রেন্ডস টেম্পু চলে এসেছে, দেখো টেম্পু দাঁড়িয়ে আছে ওখানে, আচ্ছা ওই যে আজকে আগে থেকে টেম্পু চলে এসেছিলো, দাঁড়িয়েছিল ওই যে। চলে গেল সকাল, আর বড় একটা চলে গেল ঝড়। দেখো পায়রাটা কেমন দেখতে, আওয়াজ করছে ঘুঘু পাখি মতো, মনে হচ্ছে ঘুঘু পাখি ওটা। সকালবেলাটা ঝড়ের মতো, মানে কি বলবো, যে আমার তখন 2টা না 4টা হাত হলে হয়, কেন কি মেয়ের চুল বাঁধতে হয়, নাস্তা বানাতে হয়, এদিকে আবার ঘুম ছাড়তে চায় না, ঠিক আছে। যাই হোক, এবার যে মেয়েরা চলে গেল, এখন আর শান্তি, এখন আর সেরকম কিছুই কাজ থাকে না। এবারে জলটা ভরবো, ভরে কখনো শুয়ে পড়ি, কখনো ভিডিও এডিট করি, কখনো ফোন দেখি। আজকে এখন জল ভরবো, তারপর দেখি কী করি না করি। আজকে কত ফুল হয়েছে দেখো তুমি গাছে। আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে, চায়না জবা। বৃষ্টি পড়ছে অনেক ফটাফটা। ফ্রেন্ডস জল ভরে নিয়েছি, আর এখানে আমার বর বলছে খিদে পাচ্ছে, বরের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। অল্পই ছিল, যে একটাই হয়েছে, এই যে লাল করে ভেজে নিচ্ছি, বরকে দিয়ে দেবো। সকালবেলায় গান চালিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, খেতেও অনেক টেস্টি। চলো বরের জন্য নিয়ে যাই। কি গো নাস্তা রেডি? চা বসিয়েছি, ইন্ডাকশানটা সারিয়ে নিয়ে এসেছিলো, কিন্তু ইন্ডাকশান চলছে না, খালি বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য আবার ইন্ডাকশানটা নিয়ে যাবে। এই গ্যাসের চা করতে না ভালো লাগে না। এই দেখো সসপ্যানটা কেমন পুড়ে যায়, এটা ডিসের না, ওই জন্য, সরি স্টিলের, ওই জন্য। ডিসের যদি মানে অ্যালুমিনিয়ামের যদি হতো তাহলে এরকম জ্বলতো না, যদি এটা স্টিলের তো জ্বলে যায় খালি, বাসন থেকে পুরা গন্ধ উঠে যাচ্ছে। আজকে আমার বড় নাস্তা হয়ে গেছে, তারপরে চা করছে। শুয়ে পড়েছিলাম, উঠে পড়েছি, দেখো চা। দুধটা ফ্রিজে ছিল, দেখো বরফ হয়ে গেছে। চলো চা হয়ে গেছে, ছেঁকে নিই। একটু আমি চা খাবো আজকে। আমার বরের জন্য বিনা চিনির, আর ওই জন্য আমার কাপে দেখো চিনি দিয়ে দেখছি, এই যে আমার বর বিনা চিনির চা খাবে বলছে, আমারটা চিনি দিয়ে রেখেছি। যাও গ্যাসটা বন্ধ করে দিলাম, দুধটা গরম চাপিয়ে দেবো বলে। গ্যাসটা জলদি শেষ হয়ে যাচ্ছে আজকে, গ্যাসটা দেখো কারণ জ্বলে গেছে পুরো, এগুলো পুড়ে গেছে। চলো চা নিয়ে যাই, দোকান চলে যাচ্ছে, বাই। ওই পিঠে চেপে পড়ো না, তোমাকে নিয়ে পৌঁছে দিয়ে আসবে। ওই যে পিঠে চেপে পড়ো না, পৌঁছে দিবে। এই যে এখানে কাল্লু, ওই কাল্লু, আমার মেয়েরা সব নাম দিয়েছে সবাই, আর দেখো এর নাম কাল্লু, কালো বলে।
দেখলে তো ফ্রেন্ডস আমার দোকানে চলে গিয়েছে। এবারে আমি ঘরটা গোছ করে নেবো। স্কুলে যাওয়ার সময় আমার মেয়েরা বিছানাটার হালত যা করে দিয়ে তত জানোই। এরকম বিছনাতে দেখো আজকে বই টই সব রেখে সব কিছু রেখে যায়, আজকে আবার দেখো এত বই, বুঝতে পারছো? যে আজকে আমি ওখানে রাখবো না, এখানে রেখে দিচ্ছি। এদিকে আমার যে কাজের ডোয়ারটা আছে ওর উপরে মেয়ে এসে গোছ করবে। ফোনটা এক্ষুনি পড়ে গেছিলো ফ্রেন্ডস, কী বলবো। এটা তো জানোই আমি এদের স্কুলের ড্রেস আছে পরেছিল, এখানে নামিয়ে রেখেছে, তোলা হয়নি। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার কারণে ভোরের দিকে না বেডশিটটা লাগেই গায়ে দিতে, তার কারণে দেখো সব বেডশিট বার করা রয়েছে। দুটো বেডশিট, একটা আমরা গায়ে দিই, একটা মেয়ে গায়ে দেয়, দুজনে দুটো গায়ে দিই আমরা, ঠিক আছে। তো পাট করেছি, যে নাইটিটা পাট করছি, শুকিয়ে গেছে কিন্তু যেন হাত দিচ্ছি স্যাঁত করছে। দেখো পুরো উপরেও জামা কাপড় রয়েছে, সব পেরে নিচ্ছি, পাট করে নেবো। কেন কি আবার যেগুলো আজকে ধোয়াবে সেগুলো তো আবার রুমে মিলতে হবে, কেন কি বৃষ্টি হচ্ছে তো তোমরা তো জানোই। তো জামাগুলো এমনই গন্ধ ছেড়ে যায় বর্ষাকালে বাড়িতে মিললে। আর একটা নাইটি না, দেখতে পাচ্ছ কতগুলো নাইটি পাট করলাম, 2-3টা পাট করলাম। কেন কি নাইটি শুকাচ্ছে না, একটা নাইটি 2-3 দিন করে শুকাচ্ছে। আর শুকিয়ে গেলেও না হাত দিলে যেন স্যাঁত করে বলে না, পরলে ভাল লাগে না। একটা রোদে শুকনো করা নাইটি মানে জামা কাপড়, আর বাড়িতে শুকনো করা একদম মানে কি বলবো। যাই হোক সব গোছ করা হয়ে গেছে কথা বলতে বলতে। আর এই যে বোর্ডটা দেখলে, আমরা সব দিনই স্কুলে মাথা ঘোরা বোর্ডটা নিয়েই সুইচ ফোনে চাই দিই। তো ঝাড়ু মেরে নিচ্ছি, রোজকে আমি খাটেরটাও ঝাড়ু মেরে নিয়ে এখন ঘরটাকে মুছে নেবো। এই বর্ষাতে না ঘর মুছতে ভালো লাগে না, কেন কি স্যাঁত করে সবসময় ঘর মানে ভিজে ভিজে লাগে, কিন্তু না মুছলেও নয়, কেন কি বালি কিচকিচ করে। একটা রুম তো তার জন্য মুছতেই হয়, মুছে পাখাটা চালিয়ে দেবো। ট্রেন সব কাজ কমপ্লিট। এবার রান্না করবো আর স্নান করবো, স্নান করলেই হয়ে যাবে, রান্না করলে স্নান করলে হয়ে যাবে। এই বর্ষাতে ঘর মুছতে ভালো লাগে না, অমনি ঘর ভিজে ভিজে লাগছে, তারপর ঘর মুছলে আরও ভিজে শুকাতে চায় না। ওই চেয়ারের মধ্যে সব জামা কাপড়গুলো পাট করে এখন রেখে দিয়েছি, পরে গোছ করে রাখবো। চলো বেশ স্নান করতে হবে, ভালো লাগছে না, গরমও লাগছে প্রচুর। বাসন ধুয়ে নিয়ে এসেছি কিন্তু এখন উপর করে রাখা হয়নি। এই দেখো এখানে বাসন রয়েছে, ধোয়া হয়। আর আমার বড় কিছু বাজার করে নিয়ে এসেছিলো, এই যে টেবিলে গোছ করা হয়নি। মাথাটা না আচানক ঘুরতে লেগে গেছে, ওই জন্য বসে পড়লাম। স্নান করা হয়ে গিয়েছে আমার, স্নান টান করে খালি রান্নাটা করলেই হয়ে যাবে। জানি না আচানক মাথাটা চোখটা ধোঁয়া হয়ে গেল, ওই জন্য বসে পড়ছি একটু। এবার যাবো রান্না করতে, লেটও হয়ে গিয়েছে। আজকে রান্না বলতে সবজি নেই বাড়িতে, কালকে বড় সবজি আনতে গিয়েছিলো, বললো কি বৃষ্টি আর হচ্ছে তো সবজি বাজার একদম ছিল না। তো আজকে সোয়াবিন করবো, চলো সোয়াবিন রান্না হবে। সোয়াবিন আর ডিম, আমাকে এই দুটোই খেতে ভালো লাগে না। ডিম ভাজা তবুও ভালো লাগে, ডিমের ঝোল একদম ভালো লাগে না। আমার বর বলেছিল ডিম সোয়াবিন দিয়ে ঝোল করে ফেলবো, কিন্তু আমার একটুকুনো ভালো লাগেনি ডিম খেতে। কারণ ভাবছি তাই ডিম ভাজা করে ফেলবো, আর সোয়াবিনে আজকে একদম মাখা মাখা করবো। ঝোল করলে সোয়াবিন খেতে ভালো লাগে না। লাস্ট টাইম সোয়াবিন রান্না হয়েছিল, সোয়াবিন ডিমের ঝোল, ওটা আমার বর রান্না করেছিল, আমাদের হয়তো মনে আছে। আমার বর রান্না তো ভালোই করে, বলতে গেলে আমার রান্না বরের কাছ থেকেই শেখা। আমার বড় আমাকে বলে বলে দিত কীরকম করে রান্না করতে হয়। কেন কি আমি বিয়ের আগে তো কখনো রান্না করিনি মায়েদের বাড়িতে, বিয়ের পর থেকেই রান্না করছি। তো আমার বর বলে দিত, আমার যখন বিয়ের প্রথম আমার বর সব করে দিত। শরীরটা ভালো লাগছে না, তখন আমার চোখ দেখে বুঝতে পারছি না আচানক মাথাটা কেন ঘুরছে। চলো ফ্রেন্ডস রান্নাটা করে নিয়ে বসে থাকলে হবে না, মেয়েরা আবার চলে আসবে। কাল সাথে সাথে না লেটই হয়ে যায়, তাই আজকে আমি স্নান করতে গেছিলাম। স্নান করে আসার পরে কিন্তু মাথাটা ঘুরেনি, ঘর মুছে যখন আমি বালতি রেখে ঘরে আসছি তখনই মাথাটা একটু না ঘুরতে লেগে গেছিলো। তাই আমি ফটাফট করে স্নানটা করে দিলাম, কিন্তু এখনও মাথাটা ঘুরছে, ভালো লাগছে না। যেন আমার হচ্ছে রান্না না করলে হয়। কখনো কখনো এরকম মনে হয় যেন রান্না না করলে হয়, কিন্তু না ভালো লাগে না, রান্না তো করতেই হবে, খেতে তো হবে, তাই না। আলু ভাতে ডাল করে ফেলতাম, কিন্তু কালকেও আমরা আলু ভাতে ভাত খেয়েছিলাম। কালকে আমি ভিডিও বানাইনি, কেন কি পরশু ভিডিওটা রবিবারের ভিডিওটা পড়ে আছে বলে না এডিট করা হয়নি। তো ওই জন্য সোমবারে আমি ভিডিও করে নিয়েছি। শ্রাবণ মাসের সোমবার হচ্ছে এখন সবাই, তাই আমি সোমবারে তো জল ঢালি না, তাই নিরামিষই খাচ্ছে। বাড়িতে কালকে সবজিও ছিল না, আলু ভাতে বেগুন ভাজা, কালকে ভাত হয়েছিল, ডালও করিনি, কেন কি মুগ ডাল ছিল না বাড়িতে। তো বেগুন ভাজাটাকে আলু ভাতে মাখিয়ে গরম গরম ভাত ওকেই খেয়েছিলাম, তাই কালকে শেয়ার করিনি কিছু। আর রাত্রেবেলা আমরা মুড়ি খেয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে। কালকে আমি ভিডিও ওই জন্য করি না, ভালো লাগছিল না। চলো ফ্রেন্ডস, স্নান করে রান্না করলে কি গরম লাগে, কিন্তু কী করলাম বেশিরভাগ যেন রান্না করে স্নান করি। আজকে তো স্নান হয়ে গিয়েছে, চুলটা বেঁধে দিলাম, মানে দুধ গরম করেছিলাম। আজকে এমন আমার মানে দিন যাচ্ছে ফ্রেন্ডস, দেখবে দুধ গরম চাপিয়েছিলাম তো কী অবস্থা হয়েছে। দেখো দুধ পুরো মরে গেছে, একদম 1 কাপের মতো দুধ আর চাপিয়ে আমি ভুলে গেছিলাম। তারপরে আমি হাই দুধ তো চাপিয়েছিলাম, এসে দেখি কী ভাগ্যে পুড়ে যায়নি, একদম অল্প দুধ আছে, মানে পুরো দুধটা মরে গিয়েছে। কতটা দুধ ছিল, কী আর করা যাবে, একবার চা হবে খালি। আগে আমি সোয়াবিন আলুটা সিদ্ধ চাপিয়ে দেবো, তারপরে ভাত চাপিয়ে দেবো, যেন চোখ ধোঁয়া যাচ্ছে, ভালো লাগছে না মাথায় না। আজকে আবার মশলা পেস্ট করাও নেই, মশলাও পেস্ট করতে হবে, আর সোয়াবিনের তো আদা রসুন দিতেই হবে। এই যে সোয়াবিনেতে রয়েছে,
আমাদের ছোটো সোয়াবিনটা খাই, কিন্তু সেদিনকে আমার বড় সোয়াবিনটা নিয়ে এসেছিলো, তো বড়টাই রয়েছে। আগে আমরা কী করতাম ফ্রেন্ডস, যখন বিয়ে হয়নি ছোটো ছিলাম, এই সোয়াবিনকে না কাঁচা খেয়ে নিতাম, মানে কাঁচা বলতে এরকমই যে কড়কড় করে কামড়ালে, আগে খেয়ে নিতাম, এখন আর খাই না। ছোটোবেলায় অনেকে অনেক কিছু করে, তাই না? সেটা তার বড়োবেলায় করে না। সোয়াবিন আলু একসঙ্গে সিদ্ধ চাপিয়ে দেবো, সোয়াবিন আলু একসঙ্গে সিদ্ধ চাপিয়ে দেবো। আজকে একটু কোনো ইচ্ছে যাচ্ছে না রান্না করতে, শরীরটা এত খারাপ লাগছে। আমার এটা হয় মাঝে মধ্যে, মাথার যন্ত্রণা, কপালের যন্ত্রণা, এই মাথা ঘোরা বেশিরভাগ রোদে হয়, কিন্তু আজকে জানি না জানো কেন হচ্ছে। আজকে আমি ঠাকুরকে ধূপ দিইনি, আজকে দুবো না, আমার মেয়ে এসে দিবে। আমার তো নিশ্চয়ই বুঝতেই পারছো কেন দেবো না, তাই জন্য মাথা ঘুরছে না, কি জানি বলতে পারবো না, মানে কেমন একটা লাগছে মাথা। আলুটা কেটে নিল, চাকু খুঁজতে পারছিলাম না। আমি ভালো চাকুতে কাটতে পারি না, কিন্তু চেষ্টা করি কাটার। আর এইবারে আলু নিয়ে এসছে না, প্রায় আলু দেখছি বড় আলুগুলো বিছখানটা কালো খারাপ, কিন্তু এইটা আবার দেখছি খারাপ নেই। বড় আলুগুলো প্রায় দেখছি এবারে খারাপ ছিল, এটা খারাপ নেই। যাবে চাকুতে কাটতে পারি না এমন না, কাটতে পারি, কিন্তু তাড়াহুড়া মানে তাড়াতাড়ি কাটতে পারি না, প্রচুর স্লো কাটে। একটা সিটি দেবো সোয়াবিন আলু, গ্যাসের সিটি জলদি পড়ে যায়, ইন্ডাকশানে একটু টাইম লাগে, ওই জন্য গ্যাসে একটা সিটিতেই হয়ে যাবে, আর ইন্ডাকশানে একটা সিটি পড়ার আগেই বন্ধ করে দিয়ে আমি একটাই আলু দেবো আজকে, ঘুরতে হবে। কেন কি আমাদের বাড়িতে আমার বর, আমার ছোটো মেয়ে একদম আলু খেতেই চায় না, আমি আমার বড় মেয়ে আলু খাই, ছোটো মেয়ে আর বর খেতে চায় না। নুন, আর ফ্রেন্ডস এই যে বোতলটা দেখতে পাচ্ছ, সেদিনকে আমার মেয়ের হাত থেকে পড়ে গেছিলো, ঢাকাটা ফেটে গেছে, অর্ধেকটা ফেটে গেছে, অর্ধেকটা ভেঙে পালিয়ে গেছে, অর্ধেকটা আছে। এবার ঢাকা কোথায় রাখলাম, কিছু সবজি নেই ফ্রিজে, এমনিতেই বর্ষাকালে সবজি নিয়ে এসে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে আর কি। তারপরে কালকে বাজারে গেছিলো, বলছে সবজি নেই, ফলে এসছে। আর আমার না উঠা বসা করলে বেশি মাথা ঘুরে যাওয়ার, উঠলাম মানে বসে উঠলাম যেন মাথাটা ঘুরছে, একদম ভালো লাগছে না কিছু করতে, কিন্তু কী করবো, করতে না, আমি বসে পড়ি, ভালো লাগছে না। কোথায় বসেছি দেখো ফ্রেন্ডস, আমি দেখতে পাচ্ছ এই যে গলিটা ফাঁকা আছে না, দুদিকে সামান, এদিকে গলিটা ফাঁকা আছে, নিচটা এখন দাঁড়িয়ে পাচ্ছি না, মাথাটা এত ঘুরছে, চোখ পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে, বারবারই বলছি কেন কি একদম ভালো লাগছে না, একদম গরম লাগছে। এবারে যখন আমার মাথা ঘুরতে লেগে যায় না, গরম লাগে প্রচুর। এই যে এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে, এই যে আলাটা ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে পেস্ট করে দেবো, ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আজকে জানি না রান্না শেয়ার করতে পারবো কিনা, কেন কি দাঁড়িয়ে তো মাথাটা ঘুরছে, বসে তো রান্না করতে পারবো না, গ্যাস নামানোর পজিশনই নেই, এইটুকু জায়গা ফাঁকা আছে, নামাতেও পারবো না, কেন কি গ্যাস সিলিন্ডার সেই কোণের দিকে রাখা আছে, বের করা যাবে না, এমন হয়ে গেছে। তো চেষ্টা করবো শেয়ার করার জন্য, যদি পারি তো শেয়ার করবো, নাহলে আজকে শেয়ার করতে পারবো না, হয়তো চেষ্টা করবো। এখানে ফ্রেন্ডস দেখো ভাত হয়ে এসেছে, আর এখানে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, আমার মেয়েরা চলে এলো, যেটা আওয়াজ দিচ্ছে। আর এখানে সোয়াবিন সিদ্ধ করে রাখা আছে, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, দেখো সব ঢাকাতে উঠে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করেছি। চলো মেয়েরা এসছে, তারপরও কিছু ধুয়ে দিয়েছি, কিছু বলছি কমই ছিল, ধুয়ে দিয়েছি। ধাপ্পা আমরা ভোটিং করছি। কিসের বোটিং? স্কুল ব্যাগলু ভোটিং। মামি কালকে হাফ ডে আর থার্সডে ফ্রাইডে ছুটি। এখানে দেখো সোয়াবিনটাও দেখো ভাজা হয়ে গেছে, যে লাল করে ভেজে নিয়েছি। এখানে আলু ভেজেও তুলে নিয়েছি আগেই। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজটা বেশি করে কেটেছি, কারণ কি ডিম ভাজা করবো। এই যেখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এই বাটি দেখো পুড়ে গেছে গ্যাসে,
ঠিক আছে, জল গরম করে আমার বড় ওষুধ খায়, আয়ুর্বেদিক ওষুধ, বাড়িটা পুড়ে গেছে একদম, ছাড়ছেই না। এনে কাঁচা লঙ্কা কুচি দেখো, এই কাঁচিতে করে কুচিছি। লঙ্কাটা এত সরু, আমি ভেবেছিলাম ঝাল হবে না, কিন্তু লঙ্কাটা খুব ঝাল। কি আর এটা তো সেই দিদির ছাড়লা না কি ছিল না তার ডাব্বাটা। আচ্ছা ঠিক আছে, তো সোয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিই। হ্যাঁ বলো বেটো। আমি সব লঙ্কা খেয়ে দিয়েছি। লঙ্কা খেয়ে নিয়েছি, আমি তো লঙ্কা কম করে দিয়েছিলাম, দুটো দিয়েছিলাম সেটা। তো হ্যাঁ, তো লঙ্কা থাকবে না। যাও যাও যাও, দিদির হয়ে গেছে তো সান্না, কি তুমি চলে যাও। তুই ড্রেসটা চেঞ্জ করিসনি কেন একটু এখনো? শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। সব পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি, ভাজা করে অল্প করে তুলে নেবো, তারপর ডিম ভাজাতে দেবো। ভাজা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করলে খেতে ভালো লাগে, মানে কাঁচা কাঁচা পেঁয়াজ মুখে লাগে, কিন্তু একটু হালকা করে ভেজে তুলে নেবো। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, এই যে দুটো ডিম ভেঙে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি, এই যে পেঁয়াজটা, হ্যাঁ বলো, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে অর্ধেকটা, এবারে পেঁয়াজটাকে একটু অল্প করে তুলে নিচ্ছি। আচ্ছা বল না, এই যে পেঁয়াজটা এই ডিমে দিয়ে দেবো, এই ডিমটাকে ভাজা করলে খেতে ভালো লাগবে। আচ্ছা দাঁড়া বলবি। হ্যাঁ ব্যাস, এই যে দিয়ে দিলাম, এটাকে ঘাঁটিয়ে এবার যখন ভাজা করবো না, এই ডিমটা খেতে অনেক টেস্টি লাগবে। হ্যাঁ এই যে এবার নুন দিয়ে দিলাম। কি বলে, সিঙ্গেল স্টুডিও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই যে আদা রসুনের পেস্ট বাটি ঢেলে নিয়েছি, বাটি বলতে কৌটাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ভালো করে ভেজে নেব। আদা রসুন আর পেঁয়াজটা সব ভাজা হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি আর অল্প দেবো নুন, অল্প নুন দিয়ে টমেটোটাকে ভেজে নেবো, একটু সফট হয়ে যাবে, তারপর দেবো হলদি লঙ্কা। আজকে আর অন্য কিছু দেবো না, ঢেকে দিই, জলদি সফট হয়ে যাবে। টমেটোটা সফট হয়ে গিয়েছে, হলদি, লঙ্কা, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প দেবো চিকেন মশলা। চিকেন মশলা আর দেবো অল্প জল। মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলু আর সোয়াবিন দিয়ে দেবো। বলতে না বলতে ঢেলে দিচ্ছি যে, কি মানে নিয়ে বসাইছিলি নাকি? বলছি আর ঢেলে দিল। এবারে মশলার সাথে একটু আলু সোয়াবিনটাকে হালকা করে কষিয়ে নেবো আর দেবো অল্প জল। চিকেনের গন্ধ আসছে, হালকা চিকেন মশলা দিচ্ছি তো অল্প করে, অল্প জল গরম করে নিই, জল গরম করে দেবো। বাবু সসপ্যানটা দিত, আরে অল্প জল দেবো না, এটা একদম শুকনা, ভাতটা খাবে কী করে, অল্প দেবো, একদম মাখামাখাই করবো আমি। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, জলটা একদম মরে গিয়েছে, এতটাই রেখে দেবো, নাহলে কিন্তু আবার শুকিয়ে যাবে একদমই। নামানোর পরে টেনে দেবে। এই যে এবার তো কত সুন্দর হয়েছে, নামিয়ে দেবো। সোয়াবিন কষা রেডি। আজকে একদম ঝোল করিনি, আমার মেয়েও কষা খেতে চেয়েছিল, সোয়াবিনের ঝোল খেতে ভালো লাগে না, তাই কষা করেছি। আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে, এটা পাউরুটির মতো লাগছে দেখতে। এই নামিয়ে নিলাম, পিস করলাম না, পরে করে নেবো, থাক। দেখো ডিম ভাজা, সোয়াবিন কষা, এটাই রেখে দিচ্ছি। ফ্রেন্ডস, রান্না করে বাসন ধুয়ে চলে এলাম, আর আমি এসে দেখছি আমার বড় আরে ভাত খেয়ে নিল। বড় মেয়ে ভাত খেয়ে ছোটো মেয়ে এখন খাচ্ছে, এখনও আমি খাইনি। আজকে আমাকে ছেড়ে ভাত খেয়ে নিলে, হ্যাঁ দেখো। আর এই যে বাসন এই ধুয়ে নিলাম, এই যে পাল্টি। জানো তো, কাজে থাকলে আমার খিদে পাইনি, কিন্তু ঘরকে থাকলে আমার আর খিদে সহ্য হয়নি। না সব দিন একসাথে খাই, আমি বাসন ধুতে চলে গেছিলাম, তো চলে এসেছিলো, খিদে পাচ্ছে, আমি বললাম খেয়ে নাও, অমনি বললাম। তো খেয়েছে, এখন আমি খাবো। দেখো ছোটো মেয়েরও খাওয়া হয়ে গেলো, বড় মেয়ে আমার বড়েরও খাওয়া হয়ে গিয়েছে। কেমন হয়েছে একটু সবজি আজকে? টেস্টি। হ্যাঁ চলো আমি খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। আগে বাসনটা উপর করে রাখি, তারপরে খাবো। এই যে বাসন, তুই বাসনের ঝুড়ি থেকে বাসন নিয়ে গেছিস নাকি? এইরকম করে পাল্টি হয়ে গেছে দেখছি, এবং ঢাকা খুলে গেছে। ঢাকা দিয়ে রাখতে বলি কিছু পড়ে যাবে, সেটা শুনিস না। বাসনটা ঢাকা দিয়ে রাখতে বলি, ঢাকা দিয়ে রাখবে নি আমি। চলো দেখো, আমি খেতে বসে গেছি, সবাই তো খেয়ে নিচ্ছে আমাকে ছেড়ে। দেখো আমার জন্য সব রেখে দিয়েছে। তোমরা সব ডিম খাওনি, আমার জন্য এতটা রেখেছো ডিম। আমরা কিন্তু শুকনো ভাত খেতেই পছন্দ করি বেশি, মাখানা খাই না, আমরা ডাল কম খাই, ডাল অতটা ভালো লাগে না। চলো খেয়ে নিই, আমিও খেয়ে দেখি কেমন হয়েছে।
মাংস মতো লাগছে, হ্যাঁ কষা মাংস লাগছে। খেয়ে নি কয়া দেখাচ্ছে, সত্যি কিন্তু সোয়াবিনের সবজিটা অনেক টেস্টি লাগছে, যেন মাংস মতো লাগছে। চলো খেয়ে নিই। ফ্রেন্ডস গুড ইভিনিং। আমি এই মাত্র টিউশন থেকে এলাম। টিউশন থেকে এসে দেখি আমার মা ঘুমাচ্ছে। কেন কেন কি আমার মা সকাল থেকে বলছে যে শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে, তাই জন্য। একটা জিনিস দেখবে ফ্রেন্ডস, এই যে আমার ব্যাগটা রাখা আছে, আমি লিখতেও বসবো। এই যে আমার মা শুয়ে আছে এখানে, আর কাণ্ড দেখো, এখানে দেখো কানেরটা মায়ের রাখা আছে। কানেরটা যেখানে সেখানে রেখে দিলে পরে খুঁজে পাবে না। আরে বাবা রাখিনি, আমার কানে লাগে, শুলে যে কানে এরকম করে শুই, তো এই যে কানে আমি তো খুলি না, আমি তো খুলি না। আমার কানে লাগে, তো আমি এরকম করে শুই তো আমার কানে লেগে যায়, শরীরটা আমার একদম ভালো লাগছে না, মাথা ঘুরতে উঠলে এখানে শুয়ে আছে, ওকে বললাম ভিডিওটা শেষ করে দেয়। আমি লিখতেও বলবো, তাই জন্য আমি ভিডিওর ভাবে শেষ করে দিই। আর আমার বোন কী করছে দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস, আমার বোন এখানে দেখো ম্যাগি করছে। আমি এখানে দাঁড়াবো এখন, কেন গ্যাস ম্যাগি করছে তো। দেখি দেবা ম্যাগি কীরকম করছি, দেখি। দেখলে তো আমার বোন কীরকম ম্যাগি করছে, আর ওর ম্যাগিটা হয়ে গেছে। বুঝে দিকে আসো। থ্যাংক ইউ। খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমি আর 6 মাসের রুগী লাগছে, আমাকে ভালো লাগছে না, মাথাটা ঘুরছে তো জন্য। তো আজকে ভিডিওটা এখানেই, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকে মতন টাটা। তো আজকে ভিডিও এখানেই, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। বাই বাই, লাভ ইউ অল, ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল। বাই করে দে।